রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আকরাম খান রাব্বি হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের কক্সবাজারের চকরিয়া পেকুয়া উপজেলার সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসাম্মদ সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার 1 ডিসেম্বর ডিএমবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 19 জুলাই পল্লবী থানায় মিরপুর 10 আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর এলোপাথারি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বি তাদের গুলিতে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিকটিম আকরাম খানের বাবা ফারুক খানের অভিযোগের পরিপ্রেক্ষিতে 25 আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এ মামলায় গ্রেপ্তার সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সূত্র জানায়, তদন্তাধীন এই মামলা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য, প্রযুক্তির সহায়তা মোসাম্মদ সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।